তুই যাচ্ছিস? যাক, তোর ডিসিশনটা ভালো লাগছিল না। হাজার হোক সরকারি পুরস্কার তো, এতে একটা আলাদা প্রেস্টিজ আছে। ওসব পুরস্কার বুঝি না। 24টি ঘন্টা এসব ঝামেলা থেকে স্রেফ রেহাই চাই। প্লেনে বুকিং পাইনি, এক হিসেবে ভালোই হয়েছে। এটা আগে ডিসাইড করলে তো একটা আস্ত কূপে পাওয়া যেত, এখন তো শেয়ার করতে হবে। তাতে আমার ঘন্টা, ঘুমের ওষুধ খাবো আর পড়ে পড়ে ঘুমোবো। সঙ্গে কে যাচ্ছে না যাচ্ছে তাই নিয়ে মাথা ঘামাতে আমার বয়ে গেছে। তাহলে দিল্লিতে একটা ওয়ার্ক করে দিই, ওরা স্টেশনে আসুক। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওয়ার পৌঁছবে না, ফোন কর। সুনীলকেও করে দিস একটা, 22464। ব্যাস সালা, 180 এনগেজড। ছবির রিপোর্ট কি? সবে তো সেকেন্ড উইক। তাতে বোঝা যায় না? মাসের শেষ ভায়া, লোকের ট্যাকে পয়সা নেই। আগে তো এসব কথা শুনতে হয়নি, এখন হচ্ছে কেন? আচ্ছা, ছবিটার ভিতর আছে কি বল, এক তুই ছাড়া? আমি তো আছি। Isn't that enough? নট এনাফ ভাই, দিনকাল বদলে গেছে। ননসেন্স। শালা পাবলিক, হুইমসিক্যাল, শালাতে স্টিম রোলার চালিয়ে ফ্ল্যাট করে দিতে পারলে। বাহ ভাই বাহ, পাবলিক ছাড়া খাবেটা কি? কুন্ডু কেবিনের মাছের ঝোলার ভাত। খুব ডিফিকাল্ট ভাই, আমারই 14 টাকা পাউন্ডের চা না হলে ব্রেকফাস্ট হয় না। আর আমি তো স্যাটেলাইট। থার্ড কলামের নিচের দিকটা পড়ে দেখ। হ্যালো ট্রাঙ্কস, 4, 5। দেখি এই খবর তো। কতক্ষণ? 5 মিনিট। আসুন। আপনি দিল্লি যাচ্ছেন? সেই রকমই তো মনে হচ্ছে। ভেরি লাকি, আপনার সঙ্গে দেখা হয়ে গেল। চা ছাড়া আর কিছু খাবেন? নো, কেলা? অনলি টি। এটা তরুণ চক্রবর্তীর কীর্তি, ওর বার বড্ড বেড়েছে। শোন, তুই ফোনিকে ফোন করে বলে দে যে ভেরি সরি চলে যাচ্ছি, 16th ডেটটা ওদের জন্য রেখে দিলাম। আর ফরচুন ফিল্মস মরবে তো না, ম্যানেজ তো আমাকেই করতে হবে। এবার আমার কাজটা ছেড়িয়ে দিই। কি কন্ট্রাক্ট? পাঁচি কি বলে, দিন ভালো? বেস্ট, মোস্ট অসপিশিয়াস। কিন্তু আমার পানি যে উল্টো কথা বলছে রে লালজি। দুটো কথা? কোন পাজি? বলছে যাত্রা শুভ, কিন্তু নো কন্ট্রাক্ট। আপনি ঠাট্টা করছেন। আপনি কাগজ পড়েন? কাগজ? শেয়ারের খবর ছাড়া আর কিছু পড়েন কি? আর তো এখনো পড়লাম না। তাহলে খবরটা আপনি জানেন না। কি খবর? পরশুদিন রাত্রে আচ্ছা, একটি ক্লাবে ঈষৎ মত্ত অবস্থায় একটি লোককে প্রহার করে। প্রহার মানে উত্তম মধ্যম। আপনি ধোলাই বোঝেন? ধোলাই? ও ধোলাই। ভদ্রলোক এসে আমার ওপর তম্বি করলেন। আচ্ছা, এবং সেটি করলেন কতিপয় মহিলার সামনে। আরে আরে, সেক্ষেত্রে সেটা বরদাস্ত করা কি ঠিক? কবি নেই, কবি নেই। ভদ্রলোক জানতেন না যে আমি একটি ভূমিকায় খুব ভালো অভিনয় করতে পারি, আচ্ছা, আর সেটি হলো মুষ্টিযোদ্ধা। একেবারে অবশ্য পানির মাত্রাটা একটু বেশি হওয়ায় লক্ষ্যটা ঠিক অভ্যর্থ হয়নি। তবে ভদ্রলোক দ্বিতীয়বার তম্বি করার সাহস পান। ঠিক আছে, ঠিক আছে, আপনি ঠিক করিয়েছেন, ঠিক করিয়েছেন, আপনি ঠিক করিয়েছেন। কিন্তু খবরটা হাসাব করার চেষ্টা সত্ত্বেও আজ দুটো কাগজে বেরিয়েছে। अरे उसमें क्या है अरिंदम बाबू? और कुछ नहीं है हीरालाल जी, केवल आज
कॉन्ट्रैक्ट सही করার দিন नहीं है लेकिन আপনার সাথে তো বাতচিত হয়ে মুড গিয়েছিল। নেই শর্ট এনজি হয়ে যাবে लेकिन অ্যাডভান্স তো করছে। আমি ফিরছি লক্ষ্মীবা আমি তারপরে আসবো এটা ধরুন নিয়ে আসছেন। কে হেরোইন। বলো। তুমি দিল্লি যাচ্ছ? যাচ্ছি। ট্রেনে? ট্রেনে। স্টেশনে আসবো? না এলে খুশি হব। তুমি আমায় ভুল বুঝছো অরিন্দম। বোধ হয় না। আমি কিন্তু সমস্ত ব্যাপারটা এক্সপ্লেন করতে পারি। প্রয়োজন হবে না। এরকম কেন বলছো তুমি? কারণ আছে নিশ্চয়ই। কি কারণ? বলো অরিন্দম প্লিজ। এখন তো সময় নেই বলার। বেরোচ্ছি। চলি। এর জন্য স্পেশাল কিছু হবে কি? একটু চিকেন স্টু যদি করে দিতে পারেন। চিকেন স্টু। বাবা তোমার ব্যাগ থেকে আমার ওই বইটা দাও না প্লিজ। করবে? ট্রেন হবে না তো? আপনারা লাঞ্চ তো ঘরেই করবেন। আপনারা লাঞ্চ তো ঘরেই করবেন। না এরা কম্পার্টমেন্টই খাবে। আই উড প্রেফার টু হ্যাভ ইট ইন দ্য ডাইনিং কার। আমি ডাইনিং কারই খাবো। মিস্টার বোসকে এই ট্রেনটা করছেন? মিস্টার বোস। হরেন বোস। উনি দিতে আছেন উইথ ফ্যামিলি। তোমার কি সন্দেহ হচ্ছে না? কি জানি বাবা, শেষ মুহূর্তে যদি চেঞ্জ অফ প্ল্যান্স হয়। যা ব্যস্ত লোক। বলে খুশি হতাম। হ্যাঁ? ছুটির মধ্যে কাজ টেনে আনার বাতিকটা ভালো লাগে। বিজ্ঞাপনের জন্য ওরা কত খরচ করে জানো? লোয়ার Yes, the upper is vacant. থ্যাংক ইউ So sorry. এখন কথাটা সামালো তারা At least 5 লাখ টাকা। বুঝেছো? ওকে হাত করতে পারলে আমার পুরো অফিসটা। অরিন্দম। কে? কি দাও? অরিন্দম মুখার্জি। উঠতে যদি আপনার অসুবিধা হয় 4 বার্থকে দুটো ক্যান্সেলেশন আছে। কেন অসুবিধা কেন বলছেন? মিস্টার অঘর চ্যাটার্জি আপনার সঙ্গে ট্রাভেল করছে। ও বাবা, উনি তো সিনেমা ব্যাপারটাকে উচ্ছেদ করে দিতে চান। ও স্টেটসম্যানে যে ভদ্রলোক চিঠি লেখেন। হ্যাঁ, আর আপনার নাম শুনে উনি মানে একটু ইয়ে করছিলেন। দেখা যাক মালটি কিরকম। এই যে ইনি মিস্টার চ্যাটার্জি। নমস্কার। আপনি বায়োস্কোপে অ্যাক্টিং করেন? আগে হ্যাঁ। বায়োস্কোপ দেখায় আমি পছন্দ করি না অন প্রিন্সিপাল। তবে 1942 সালে এক বন্ধুর পাল্লায় পড়ে দেখেছিল হাউ গ্রিন ওয়াজ মাই ফ্যাশন। সে তো ভালো ছবি, বাট অ্যাজ এ রুল ফিল্মস আর ব্যাড। কিন্তু ফিল্ম অ্যাক্টর কি দোষ করলো দাদু? আপনি মদ্যপান করেন? হ্যাঁ এই ওই একটু আধটু আর কি। ফিল্ম অ্যাক্টর ড্রিঙ্ক আছে। হ্যাঁ কিন্তু তাতে it shows a lack of restraint and lack of discipline. আপনি কি জাগের মধ্যেও মদ্যপান করবেন? আগে সেকেন্ড নেচার তো বুঝতেই পাচ্ছেন। তবে আপনাকে আমার একটা জানিয়ে রাখা কর্তব্য যে অ্যালকোহলের গন্ধে আমার নসিয়া ফিল করি এবং I am 79 and as such I expect some consideration from my fellow passengers. আপনার কোনো চিন্তা নেই দাদু, আমি অন্য ঘরে আছি। আপনার নাম শুনেছি, লেখা পড়েছি, তাই আপনার সঙ্গে আলাপ করে গেলাম। ও আচ্ছা নমস্কার। নমস্কার। আপনার এই লোয়ার বার্থটা হয়তো একটু অসুবিধা হবে। না না, দিস ইজ ফাইন। হ্যাঁ ভালো। বাবা এবার ব্র্যান্ড নিউ। মা 100.4। এদের কোনো সেন্স নেই। কাকে এনে ঢুকিয়েছে দেখেছো? তাতে কি হয়েছে?
আজকের কাগজে খবরটা পড়নি? তোমার খালি ওইসব। আর উনি যে দিল্লি যাচ্ছেন প্রাইজ নিতে, সেটা বুঝি কিছু না। স্ক্যান্ডাল স্ক্যান্ডাল। শোনো, এই বোতলটা খুলে দাও তো। दिल्ली ले जाकर तुम्हें जामा मस्जिद दिखाऊंगी और कुतुब मीनार भी दिखाऊंगी। थैंक यू। হ্যালো। Damn it. Disgusting. ওইটা তোমাদের গয়না দেওয়ার আছে, তাকে ডাকলেই তো হয়। কি স্ক্রুকে কেন যে সব একবার দেখবো নাকি? দেখুন, খুব যে একটা Thanks. হাতে ঘাম থাকলে এক সময় অসুবিধা হয়। হ্যাঁ, পার্সপিরেশন একটু বেশি। আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাকে হ্যাঁ। ওটা খুলে দিলাম বলে? না না, আপনি দিল্লি যাচ্ছেন প্রাইজ নিতে। ও আচ্ছা। ওর কি হলো? ওর জ্বর চলেছে প্রায় 1 মাস থেকে, এখনো 100 রয়েছে। ও কিন্তু আপনার ভীষণ ভক্ত। আচ্ছা, আপনার নতুন ছবি কিন্তু আমাদের এখনো দেখা হয়নি। ভালোই করেছেন। না না, ও কথা বলবেন না। আপনার কোনো ছবিই কিন্তু আমরা বাদ দিই না। এবারে ওর অসুখের জন্য আমরা যেতে পারিনি। ও জ্বরে পড়লো আর আপনার ছবিও রিলিজ হলো। আপনাদের লাইনে এক্সপোর্ট ইম্পোর্টের ঝামেলা ফেস করতে হয় না? হ্যাঁ, তা হয় বই কি, ব্যবসা তো। জাপানে এবার দেখলুম খুব অ্যাডভান্স করেছে। আমেরিকা অবশ্যই অনেকদিন থেকে অ্যাডভান্স ছিল, তবে এবারে মনে হলো যেন একটু স্লাম। স্টুডিওগুলো সব আইডল বসে আছে, আর নয়তো টেলিভিশনের ছবি তোলা হচ্ছে। দেখে মনটা খারাপ হয়ে গেল। আফটার অল দেয়ার ইজ নাথিং টু বিট আমেরিকান মুভিজ। হ্যাঁ, ভেরি ট্রু। আমরা যেটুকু অভিনয় শিখেছি ওদের কাছ থেকে শিখেছি। কিছু মনে করবেন না মশাই, আমরা এখনো কোয়ালিটি নিয়ে মাথা ঘামাতে শিখিনি। আমাদের মটোই হচ্ছে প্রডিউস মোর অ্যান্ড প্রডিউস রাবিশ। হ্যাঁ, ঠিক যে কারণে আমাদের এত ফ্যামিলি প্ল্যানিং এর প্রয়োজন হয়েছে। বাবা, তুমি একাই এই কাগজ বার করো? একা ঠিক নয়, আরো দুজন আছে, তবে উৎসাহটা প্রধানত আমারই। এই সব মেয়েদের লেখা? এই দেখুন না, পড়বো, প্রুফ দেখবো, লেখার কোনো অভাব নেই। এতে লাভ থাকে আপনার? আরো কিছু বিজ্ঞাপন পেলে হয়তো থাকতো। তোমার তো বাপু অনেক জানাশোনা আছে, একটু বলে টলে দিও না। আপাতত আপনার স্ত্রীকে সাবস্ক্রাইবার করে দিন, তাহলেই হবে। গ্ল্যাডলি। কত ড্যামেজ দিতে হবে? বছরে 10 টাকা। এসব ব্যাপারে আমি কিন্তু একেবারে নির্লজ্জ। বাবা, কি নাম লিখবো? শেফালিকা দেবী। তুমি ভাই বাড়ি বাড়ি গিয়ে গ্রাহক ঠিক করো। আমার স্বামীর মতো অনেক স্বামী পাবে যে তোমাকে দেখেই 10টা টাকা দিয়ে দেবে। আসলে আমি দিল্লিতে যাচ্ছি একটা গ্রান্টের ব্যবস্থা করতে। আমার এক কাকা আছেন এডুকেশন মিনিস্ট্রিতে। তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করছো না তো ভাই? না, থ্যাংক ইউ। এই যাক, তোমার যাত্রা তো সার্থক হলো। হবে না? অরিন্দ মুখার্জি না? হ্যাঁ, তোমার ভাই ভালো লাগে না ওকে? বেশি ছবি দেখিনি ভদ্রলোকে, তবে অভিনয়টা মন্দ করেন না। এই কাগজে যেন আজ কি বেরিয়েছে, কার সঙ্গে যেন বাড়াবাড়ি করেছে। আর একটু জোরে বলো, ভদ্রলোক ঠিক শুনতে পাবেন। যাই মিঠুর জন্য একটা, এক্সকিউজ মি, একটা অটোগ্রাফ। ও ইয়েস, সার্টেনলি। আমার খুড়তুতো বোনের জন্য। তাই বলুন।
আপনাকে দেখে ঠিক সই নয় টাইপ বলে মনে হয় না। বাংলা ছবি দেখার বদভ্যাস নেই বোধহয়। কমই দেখি। খুব খারাপ লাগে তো? বাস্তবতার একটু অভাব। ঠিকই বলেছেন। যেমন বিএ পাশ করা নায়িকার কখনো বিরহে গান গাওয়া উচিত নয়। আর নায়ক হলেই দেবতুল্য লোক হওয়া উচিত নয়। আসি, ধন্যবাদ। ভদ্রলোক কি ভাবলো কে জানে? কেন আমি এবার সেই সত্যি কথাটা চেপে রাখতে পারি না। কি আবার সত্যি কথা বলে এলে? আপনি জয় পরাজয় দেখেছেন? হ্যাঁ, সে টেনিস খেলে। শুধু খেললে তো কথা ছিল না, চ্যাম্পিয়ন, টেনিস চ্যাম্পিয়ন, সাঁতার চ্যাম্পিয়ন, নাচ জানে, গান জানে, প্রগতিশীল, এমএতে ফার্স্ট ক্লাস, দারুণ প্রেমিক। আচ্ছা বলুন তো, এত সব বিশ্বাস হয়? এনার হয়। তো যাই বলো কথা, যখন দেখি ভাই তখন কিন্তু ওসব মনে থাকে না। আসলে কি জানেন, উনি হলেন কলির কেষ্ট, আর এরা হলেন প্রচ্ছন্ন গোপিনী। আহা, বেরা, আপনি কেন? না সে কি, আপনি আবার বলি, উনি ডাইনিং কারে গেছেন, আমি যাচ্ছি। আর আমি? তুমি এসো, একটু পরে, বেশ বড় মাছ তো, খেলাতে টাইম নেবে। ঠিক আছে। এই, রাগ করেছো? বলছে তো ঠিক আছে। শোনো, একে পাকাতে পারলে তোমাকে নেক্সট জন্মদিনে একটা পার্ল নেকলেস। কেমন? দার্জিলিং এর দেশে বাস করছে আর এখানে আপনারা চা সার্ভ করেন না? চা তো আপনি টি টাইমে পাবেন স্যার, এখন শুধু কোল্ড ড্রিঙ্কস। ক্যান আই হ্যাভ এ বিয়ার? অ্যালকোহল তো স্যার এখন। Well, can I have a Coke then? কোক, কোকা কোলা, কোকা কোলা, কোকা কোলা। ইয়েস স্যার। আমার জন্য ডান। মে আই জয়েন ইউ স্যার? কিন্তু আপনাকে তো ঠিক আমি আপনাকে চিনি, মিস্টার বোস না? ও বাবা, আমি তো ফিল্ম স্টার না। আমার পক্ষে ফিল্ম স্টারের চেয়ে আপনাকে চেনে বেশি স্বাভাবিক। Really? British rhymes with British. Spectrum Publicity. Spectrum কেন? ওটা মানে কাজের রেঞ্জটা বোঝানো হচ্ছে আর কি, বুঝছেন? তা তো বুঝলাম, বিজনেসের সঙ্গে একটা রিলেশনশিপ থাকবে তো। আপনি মিস্টার নন্দীকে চেনেন তো? বেঙ্গল বিস্কিটস। ও জিতেশ, আমার ক্লাসমেট। ওদের কাজটা আমরাই করি, ওকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। জিতেশ খুব ভালো হকি খেলতো। অবশ্যই আমি আপনাকে স্যাম্পলস দেখাতে পারি, সত্যি মডার্ন অ্যান্ড এফেক্টিভ। আর তাছাড়া বাইরে তো সব জায়গায় আপনি দেখেছেনও, আর সারা পৃথিবীও তো ঘোরা হয়ে গেল আপনার। বাই দ্য গ্রেস অফ গড। ইয়েস। গড কেন বলছেন, এতে তো আপনার নিজের কৃতিত্ব তো। জানি, ওটা হচ্ছে আজকালকার থিওরি, অর্থাৎ ভগবান কিছুই না, যা করবার মানুষ নিজেই করছে। না, ওটা একটা চরম বামপন্থীদের বিশ্বাস মাত্র। আপনি কি দক্ষিণাচারী? না, ঠিক তা নয়, তবে কি জানেন, ইয়ং বয়সে আজকাল সকলেই একটু তো তোমার দিকে ঘেঁষে। অতিরিক্ত কনজারভেটিজম আমি পছন্দ করি না। সার্টেনলি নট। তবে এখন তো মোটামুটি প্রাইভেট এন্টারপ্রাইজের উপরই দাঁড়িয়ে আছি। বেশ করেছে এই ট্রেনগুলো, সামথিং টু বি প্রাউড অফ। ইয়েস স্যার, ইয়েস স্যার।
করলে? ভদ্রলোককে খুব বেশি স্ট্রাগল করতে হয়েছে বলে তো মনে হয় না। এখন হচ্ছে এতগুলো টাকা নিয়ে কি করবে সেটা ভেবে বের করাই তো একটা স্ট্রাগল। আসলে এটা বোধহয় অনেকটাই লাক। 80%। এই এক কাজ করো, ভদ্রলোককে জিজ্ঞেস করে একটা লেখো, তারপর তোমার কাগজে ছাপিয়ে দাও, খুব ভালো বিক্রি হবে। আসল কথাটা বলো না, যে আজকের খবরের কাগজে যে ব্যাপারটা দেখেছো সেটা জানতে চাও। কি যে বলো। আচ্ছা ভাই বলো, আমি ঠিক বলেছি কিনা, না না ভালো বলেছি কিনা বলো। আমার কাগজ থেকে সিনেমার ব্যাপারটা বাদই রাখবো ভাবছি। এ ভাই তোমার বাড়াবাড়ি, আজকের দিনে সিনেমার ব্যাপার বাদ দিলে চলে? গ্রাহিকাদের চিঠি পড়ে চলে না বলেই তো মনে হয়। তবে আর কি, চলে যাও, যাও না। আচ্ছা দাঁড়ান, টস করি। এই নিন। আপনি করুন, হেড হলে যাব। এবারে কি মাস্তুতো বোন? আপনাকে একটু বিরক্ত করব ভাবছিলাম। বিরক্ত? অবশ্যই আপনার যদি আপত্তি থাকে আপনি রিফিউজ করতে পারেন। বিরক্ত হতে আপত্তি? না ঠিক আপনাকে কতগুলো প্রশ্ন করতে চাইছিলাম। বেশ। আপনি কি সাংবাদিক নাকি মশাই? না, একটা মেয়েদের পেপার এডিট করি। আধুনিক? আপনি বসুন না। এতে চলচ্চিত্র নেই নিশ্চয়ই? আপনার সঙ্গে একটা ইন্টারভিউ নিয়ে স্বভাবটা পূরণ করতে চাইছিলাম। আপনাকে যখন পেয়েছি মানে আপনি তো কাছাকাছির মধ্যেই রয়েছেন, আর সত্যি কথা বলতে কি পপুলারিটির দিক থেকে আপনি তো সবচেয়ে উপরে। কাজে দেখুন, আমার এই জীবনী জিনিসটা এতবার এত জায়গায় বেরিয়েছে যা আপনার মতো এই ছুটকো ছাটকা দু একজন ছাড়া আর সবাই তা মোটামুটি জানে। তারা যেটুকু জানে সেটুকু বোধহয় আমিও জানি। বটে। যেমন আপনি খুব অল্প বয়সে বাবা মাকে হারিয়েছেন, কাকার বাড়িতে মানুষ হয়েছেন, বঙ্গবাসী কলেজ থেকে পাশ করেছেন, কিছুদিন একটা অফিসে চাকরিও করেছেন, তারপর 27 বছর বয়সে প্রথম ছবি, খুব অল্প সময়ের মধ্যে প্রচুর খ্যাতি, নাম, টাকা, আর 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 এখন আপনি বিয়ে করেননি। আপনিও তো ব্যাচেলার নাকি? অতি আধুনিকারা মাথায় সিঁদুর লাগান না, কোনটা? না, ব্যাচেলার। তবে আপনার সম্বন্ধে যেসব লেখা বেরিয়েছে সেসব লেখা কিন্তু খুব ইন্টারেস্টিং নয়। তাই নাকি? তা আপনার মতে ইন্টারেস্টিংটা কি? যেমন ধরুন, যে প্রশ্নটা সবচেয়ে আগে মনে হয়, এই যে আপনার দারুণ খ্যাতি, এটা কেমন লাগে? বেশ তো, ভালোই তো, মন্দ কি? কিন্তু কিন্তু এই যে এত বেশি করে পাওয়া, এর মধ্যে একটা একটা ফাঁক, একটা একটা অভাব বোধ, কোনো রিগ্রেটস নেই? এসব জেনে কি হবে? সব কথা বলে দিলে যদি আমাদের বাজারটা নষ্ট হয়ে যায়। দেখুন মিস সেনগুপ্তা, আমাদের খুব বেশি কথা বলতে নেই। আমরা ছায়ার জগতে বিচরণ করি তো, কাজে আমাদের রক্ত মাংসের জ্যান্ত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। বুঝলেন কিছু? কিছু বোঝেননি? বোধহয় বুঝেছি। কি বুঝলেন? এই যে আপনারা জনসাধারণের চোখের সামনেও ওই নায়ক হয়ে থাকতে চান, এই তো? এক্স্যাক্টলি। তাহলে তাহলে আর কিছু নেই। তাহলে উঠি। দাঁড়ান মশাই, দাঁড়ান। একটা কোল্ড ড্রিঙ্ক তো অফার করতে দিন, তা নাহলে কাগজে ফস করে লিখে দেবেন যে অরিন্দম মুখার্জি ম্যানার্স জানেন না। আর তাতেও বুঝি আপনাদের বাজার নষ্ট হয়ে যাবার। নিশ্চয়ই। আপনারা তো এই লাইনের কোনো খবরই রাখেন না, খালি ঠান্ডা ঘরে হাত পা ছড়িয়ে বসে ছবি দেখেন আর বেরিয়ে এসে বলেন যে তাই? তবে আপনাদের বাজারটা যত ঠুনকো তা সত্যিই জানতাম না।
তাহলে কখনই আপনাকে বিরক্ত করতে আসতাম না। মিস সেনগুপ্তা, আপনি জীবনে উন্নতি করবেন। ইচ্ছে তো আছে, তবে আমাদের উন্নতির জন্য পরিশ্রম করতে হবে। আর আমরা তুলোর গদিতে বসে পায়ের ওপর পা তুলে উন্নতি করব, তাই তো? হয়তো তাই। চলুন। একান্তই ঠান্ডা, তাহলে কিছু খাবেন না? না, থ্যাংক ইউ। কি হলো, বললো কিছু? হ্যাঁ, উমা, সে কি গো? এরা আসলে কিরকম জানেন? সে যে একরকম গাছ হয়, কাঁচের ঘরে আলো বাতাস টাতাস বাঁচিয়ে তোয়াজ টোয়াজ করে রাখতে হয়, নইলে মরে যায়। এরা ঠিক সেই রকম। হলো তো? क्या नाम है तुम्हारा? रीता। अच्छा, तुम्हारा? मेरा नाम अरिंदम मुखर्जी। মিস্টার রঘুর চ্যাটার্জি একবার আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন। আবার কি? এই কাগজে আপনার সম্বন্ধে কি একটা নিউজ বেরিয়েছে না? কি নিউজ? ওই যে আপনি দিল্লি যাচ্ছেন। ও হ্যাঁ, একবার যদি। আচ্ছা, আমায় ডাকছেন? আপনি আপনি দিল্লি যাচ্ছেন প্রাইজ নিতে? আর বলবেন না দাদু, এটা তো ফিল্ম অ্যাক্টরদের হাড়ির খবর রাখে না। কামিং স্যার। আসবো? ঠিক যেমন। ভয় হয়। কিসের ভয়? আমার তো আবার অনেক রকমের ভাইসেস, তাই ভাবছিলাম যদি কোনো রকমের কোনো ইনফেকশন। কি ভাইসেস শুনি? ইট ইজ নেভার টু লেট টু ইনফর্ম। একটা প্লিজ কামেন। আগে না। আপনার ফ্যামিলি আছে? বিবাহ করেননি? আপনি কি আইনি সম্মত বিয়ের কথা বলছেন? What other kind of marriage there is in the civilized society? না দাদু, তাহলে আমি ব্যাচেলার। And why do you have to take to drink? মদ্যপানের কি হয়? সেটা দাদু, যে মদ না খেয়েছে তাকে কেমন করে বোঝাবো? আমার তো কোনো ভাষা নেই। যদি বলেন তাহলে অভিনয় করে দেখাতে পারি। Look here, young man. নীতির জ্ঞান না থাকলে কোনো জাত বড় হতে পারে না। বিশেষত বর্তমানে ভারতবর্ষে এই বিষয়ে একটু স্ট্রিক্ট হবার বিশেষ প্রয়োজন আছে। ওরে বাবা রে বাবা, আমি চলি দাদু, আমার একটা ইনজেকশনের ব্যাপার আছে। ইনজেকশন? ওকে ওকে ওকে। আসলে না না, আমার এখন না। লক্ষ্মী, খেয়ে নাও। আপনাকে যে এত কাছ থেকে দেখতে পাবো ভাবতেই পারিনি। সেদিন আপনাকে নিউ মার্কেটে দেখেছিলাম, আপনি বোধহয় কাপড় কিনছিলেন। তো হবে। আপনাদের বোধহয় রাস্তাঘাটে চলতে ফিরতে খুব অসুবিধে হয়, তাই না? হ্যাঁ, তাই একটু হয় বই কি। এখানে আপনারা করবেনটা কি? সেই ইমাজিনেশন কোথায়? বিলেতে এক একটা শপ উইন্ডোর সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। কি সুপার তার ডিসপ্লে। স্যার, কিন্তু আমরা যে পারি না তা নয়। তাই ভালো জিনিসের দাম কটা লোক বোঝে বলুন? কটা লোক চায় ভালো জিনিস? হ্যাঁ, আপনার মতো যদি ক্লায়েন্ট পাই আমরা, কেন পারবো না আমরা ভালো ভালো কাজ করি? No, Mr. Sir. I just won't be confused. I am very ও, আমার স্ত্রী মিস্টার বোস। বসুন। কি খাবে বলি? বেড়া। আপনি কি আপনার স্বামীর কাজে হেল্প করেন নাকি?
শি ইজ দ্য পারফেক্ট হাউসওয়াইফ। সি আজকাল তো অনেক ইয়াং মেয়েরা এসব লাইনে নামছে। আই থিঙ্ক ইটস এ গুড আইডিয়া। তাছাড়া মেয়েদের একটা স্বাভাবিক সৌন্দর্য বোধ আছে, আমার তো মনে হয় সেটা বিজ্ঞাপনের কাজে লাগানো যেতে পারে। হ্যাভ ইউ এভার থট অফ দ্যাট মিস্টার সরকার? না, সেভাবে ঠিক আমি। আপনার কাজ করতে ইচ্ছে করে না? করে, হ্যাঁ। তবে স্বামীকে বলতে সাহস হয় নাই তো? হ্যাঁ, বাঙালি মেয়েরা আজকাল বাঘ শিকার করছে, এরোপ্লেন চালাচ্ছে, মাউন্টেনিয়ারিং করছে, ব্যারিস্টারি করছে, আর সামান্য একটা বিজ্ঞাপনের অফিসে কাজ করতে পারবেন না? এটা কি একটা কথার কথা হলো? হ্যাঁ মিস্টার সরকার, কি বলেন আপনি? হ্যাঁ,
শঙ্করদা, শঙ্করদা বাঁচান, আমাকে বাঁচান শঙ্করদা। কি হলো? Excuse me. I'm sorry, madam. কি হলো? তুই চলে এলেছি এমনি এমনি? কথা নেই বার্তা নেই এমনি? কেন চলে এসেছি জানো না? কেন? ভদ্রলোকের চাহনিটা লক্ষ্য করনি? তুমি একটা এই সামান্য, আচ্ছা ভদ্রলোক তোমাকে ভালো লেগেছে সেটা কি খারাপ হলো? মানে বাড়ি অলমোস্ট মাত, এবার শুধু তোমার একটু সাহায্য চাই। সাহায্য? শুনলে না, ভদ্রলোক দিল্লি যাওয়ার ঠিকানা দিলেন, ওর বাড়িতে চা খেতে বললেন। তাতে কি? কি বুঝতে পারছো না? না, বোঝাও আবার। অলি, তুমি তো অ্যাক্টিং করেইছো স্টেজে, এবার একটু বাস্তব জীবনে করবে ব্যাস। অ্যাক্টিং? All you have to be is a little nice dream. একটু কাছে গিয়ে বসা, হেসে দুটো মিষ্টি কথা বলা, বুঝতেই পারছো? পারছি। তোমার স্বামীর জন্য তুমি এতটুকু করতে পারবে না? তুমি আমায় ভুল বুঝো না মলি, ফর হেভেনস সেক, ফর হেভেনস সেক। আমি ঠিকই বুঝেছি। তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন মলি? এটা একটা খেলা, এটা তো একটা স্ট্র্যাটেজি। আমি ঠিকই বুঝেছি। কি হলো? শুনলে কোথায়? মলি, মলি, আচ্ছা
আপনার কাছে বসাটাই সেফ, কারণ আপনার তো আমাদের লাইনের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, আপনার স্বপ্ন সম্বন্ধে কিছু জানা আছে? স্বপ্ন? আর সবাই যা জানে সেটুকুই জানি আর কি। কিরকম শুনি না। এই যেমন আপনার সাবকনশিয়াসের যে সমস্ত ইচ্ছে বা বিলিফ বা ভয় লুকোনো আছে, সেগুলো অনেক সময় স্বপ্নতে প্রকাশ পেয়ে যায়। আপনি কি আবার ঘুমিয়ে টুমিয়ে স্বপ্ন টপ্ন দেখেলেন নাকি? দেখলাম যে আমি টাকার চোরাবালির মধ্যে ডুবে যাচ্ছি। শঙ্কর ইচ্ছে করলে আমি তুলতে পারতো, কিন্তু কিন্তু তুললো না। আর আমি সে বিভৎস ব্যাপার। শঙ্করদাকে আত্মীয়? না, ওই ওই পাড়ার দাদা আর কি। খালি বলতেন আর জয় করো, সিনেমায় নামবে না। খুব গোড়া ছিলেন বুঝি? না, কি যেন ওই 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 সিনেমার ব্যাপারে খালি। তবে ওর একটা স্বার্থ ছিল। পাড়ায় একটা ক্লাব ছিল, সেই ক্লাবের থিয়েটার হতো। তো শঙ্করদা ছিল সেই ক্লাবের মানে মানে কর্ণধার, একেবারে হিটলার। কিন্তু হিরোর পার্টটা আমার জন্য বাধা। আর আপনি বুঝি তলায় তলায় সিনেমায় নামবার মতলব করতেন? আমাকে উস্কাতো। জ্যোতি বলে একটা ছেলে ছিল কেন, এখন আছে, আমার ম্যানেজার। তো ওই জ্যোতির সঙ্গে টালিগঞ্জ পাড়ার খুব একটা যোগাযোগ ছিল। জ্যোতি একবার একটা ভালো অফার নিয়ে আসে, ওই দেবী চৌধুরানী, তাতে বাপের পাঠ করুন মুকুল ডায়েরি। আর আমার ওইখানেই লোক, এদিকে পুজো এসে গেছে, ক্লাবে খুব জোর রিহার্সাল চলছে। এই ফাঁকে কে জানে শঙ্করদার কাছে গিয়ে আমার নামে চুগলি করেছে। না না, কহি আমি সত্য কথা। ব্যাপারটা কি? ইয়ার কি পেয়েছ? চলে যাও, চলে যাও। কি আমার নাটককে সাবোটাজ করবার তাল করছো? মতলব কি তোমার? আপনি মিথ্যে রাগ করছেন শঙ্করদা। মিথ্যে কিনা সেটা আমি বিচার করব। তারকা হবার বাসনা হয়েছে নাকি লেজ বিশিষ্ট ধূমকেতু? আপনি তো সবই শুনেছেন। তোমার মুখটা কথা শুনিনি। আই ওয়ান্ট ইট ফ্রম ইউ। না, ওই জ্যোতি একটা ফিল্মের অফার নিয়ে এসেছিল। কি বই? দেবী চৌধুরানী। কি পার্ট? হিরো। ব্রজেশ্বর, দ্যাট নন-এন্টিটি। কিছুই ঠিক হয়নি এখন, ওরা একটা স্ক্রিন টেস্ট দিতে চেয়েছে। তুমি কি বলেছো? আমি কিছু বলিনি এখনো। আমি বলছি হবে না। আপনি বলে নিশ্চয়ই হবে না, তবে নাটকটাকে ডুবিয়ে ফিল্ম করার কথা ভাবছিলাম না। কিন্তু দেখ অরিন্দম, ফিল্মের একটা গ্ল্যামার আছে জানি, কিন্তু তার সঙ্গে আর্টের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। বিশেষ করে ফিল্মের অভিনেতার কোনো সাস্টেন কন্ট্রিবিউশন বলে কিছু থাকতে পারে না, ইম্পসিবল। আমি জেনে বলছি, না জেনে নয়। ফিল্ম নিয়ে বিস্তর পড়াশোনা করা আছে আমার। A film actor is nothing but a puppet. পুতুল। পরিচালকের হাতে সে পুতুল, ক্যামেরাম্যানের হাতে সে পুতুল, সাউন্ড রেকর্ডিস্টের হাতে সে পুতুল, আর যিনি কাঁচি দিয়ে ছবি কাটবেন আর কেটে জুড়বেন তার হাতে সে পুতুল। আর একটা কথা, মঞ্চের অভিনেতার যেটা আসল সোর্স অফ ইন্সপিরেশন, দর্শক। ফুটলাইট সিচুয়েশন, ওই কালো কালো মাথাগুলো যে দেখিস, যার থেকে তোর এনার্জিটা আসে, তোর প্রেরণাটা আসে, সেটাকে বাদ দিলে অ্যাক্টিং এর যেটা আসল থ্রিল সেটা থাকে ফিল্মে, সেটা কোথায়? তোর মোট কিসের জন্য?
টাকার জন্য তোর সাকসেস হতে পারে না আমি বলছি না, তোর চেহারা আছে, তোর গলা আছে, হতেও পারে। তো একটা কথা তোকে বলা দরকার। ফিল্মে একটা ব্যবসার দিক আছে, সেটা বেজায় নাস্তি। সেটা কেবল সাপ্লাই ডিমান্ডের খেলা। তোর পরপর দুটো ছবি লেগে গেল, তুই তত্তর করে উপরে উঠে গেলি। তারপর তোর 3 নম্বর মার খেলো, 4 নম্বর মার খেলো। তুই দেখলি যে সিঁড়ি দিয়ে তুই উঠেছিলি সেটা যেন তোকে সরিয়ে নিয়ে গেছে। তারপর তোকে দিলে এক ঠেলা, তুই সেই যে মুখ থুবড়ে নিচে পড়লি, আর তোকে উঠতে হলো না। একেবারে ফিনিশড ফর অল টাইম, বুঝলি? এই হলো শঙ্করদা। অবশ্য কথাটা যে খুব ভুল বলেছিলেন তা নয়। কিন্তু আপনার বেলায় সেটা খাটেনি, এই তো। সেবারে অষ্টমীর দিন থিয়েটার হলো, তার 2 দিন পরে বিজয়া দশমী, ঠাকুর ভাসান হবে। আমাদের আমাদের ক্লাবের ঠাকুর ছিল একেবারে সাবেক স্টাইলে। শঙ্করদা বলতো যে ওই চালচিত্রি, ডাকের সাজ, তারপরে ড্যাব ডেবে চোখ না হলে ঠিক ভক্তি আসে না। দেখি না শঙ্করদা, 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 দেখে কি হবে, দেখে কি হবে। অত বড় জোয়ান লোকটা চোখের সামনে শেষ হয়ে গেল। থ্রম্বোসিস। ছেলেবেলায় বাপ মার মৃত্যু দেখেছি, তারপর আত্মীয় অনাত্মীয় মিলিয়ে অনেক মরা কাঁধে করেছে। মৃত্যুর সম্বন্ধে কেমন জানি একটা একটা ক্যালাস ভাব এসে গেছিল। কিন্তু শঙ্করদার মৃত্যুটা যেন কিছুদিন মানতে পারছিলাম না। যার মধ্যে এত লাইফ, তার প্রাণটা ফস করে এভাবে যায় কি করে? কিন্তু আশ্চর্য কি জানেন, শ্মশানে মরা যখন পুড়ছে তখন ফিল করলাম যে মনের ভেতর একটা একটা চেঞ্জ আসছে। জ্যোতি, বল। বস। কি পরজন্মে তোর বিশ্বাস আছে? কার পরজন্ম? মানুষের। তোর? আমি যে আমি, সেটা পরজন্মে আমি বুঝছি কি করে? জ্যোতি বাণিজ্য তো আর জ্যোতি বাণিজ্য হয়ে জন্মাচ্ছে না, আর জাতিস্বরও সবাই হয় না। কাজেই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছে কি করে? এক্স্যাক্টলি। মার্কস আর ফ্রয়েডের যুগ ভাই। নো পরজন্ম, নো প্রভিডেন্স। জানি জানি, একটাই লাইফ টাইম, একটাই চান্স। আচ্ছা, তুই কি ভাবছিস বলতো? কি ভাবছিস? আচ্ছা, তোর কি বিশ্বাস হয় যে ফিল্ম অ্যাক্টররা সবাই পুতুল? ব্রান্ডো, বোগার্ট, পল মেওনি, এরা সবাই পুতুল? মানুষ হয়ে তো মাসে 333 টাকা মাইনে পাচ্ছ, বছরে 10 টাকা ইনক্রিমেন্ট। তার চেয়ে একটা সাকসেসফুল পুতুল হলে পার পিকচার হেসে খেলে 30,000 টাকা। ওরা 2 ছেলে টেস্ট নিয়েছে, উতরোয়নি। না না, শঙ্করদা মাস্ট বি রং, মাস্ট বি রং। তুই রাজি হলে আমার ইজ্জতটা বাঁচে। সত্য যুগ হলে ভয় পেতাম। কিসের ভয়? শঙ্করদার অভিশাপ। ডিসাইড করে ফেললাম অন দ্য স্পট।
বারে চশমা খুললে আপনাকে তো বেশ দেখায়। খুব অবাক হচ্ছেন না? কেন? না, লোকটা মরতে না মরতেই এইভাবে। ওটাই বাস্তব। বাংলা ছবিতে যেটার অভাব বলছেন? বর্ধমান। আমার কাছে এখানে থাকাটা ঠিক হবে না। কেন? কি হলো? স্টেশন মানেই তো ওই দেখুন, আপনাকে চিনেছে। সেটা কি খুব অস্বাভাবিক? ওই দেখুন। ইস, ওদের আজকে রেড লেটার ডে, জানেন তো? সেটা তো জানি, কিন্তু আমার এসব একদম অভ্যেস নেই। ওরা কি ভাবছে জানেন? আমি শুটিং করতে যাচ্ছি আর আপনি হচ্ছেন আমার হিরোইন। ছি ছি, কি যে বলেন। কেন, আমার কোম্পানি কি আপনার কাছে এতই লজ্জাকর? তা কেন হবে? মুখ থেকে হাতটা সরান, তা না হলে ওরা পেয়ে বসবে। রিল্যাক্স করুন, নর্মাল হন, নর্মালি কথাবার্তা বলুন। অসম্ভব। তাহলে আমি বলি, বলুন। বিয়ে করেননি কেন? আপনি কখনো অভিনয় করেছেন? সিনেমায় নামবেন? আপনি, তার চেয়ে বরং আমি প্রশ্ন করি। করুন। আপনি প্রথম দিনের কাজের কথা আপনার মনে আছে? সে কথা কেউ কখনো বলে? সবচেয়ে বেশি মনে পড়ে মুকুন্দ লাহিড়ী। নেপাল থেকে? আগে আমার নাম অরিন্দম মুখোপাধ্যায়। ব্রজেশ্বর? আগে হ্যাঁ। এই তোমার প্রথম ছবি? আগে। আমি যদি তোমাকে ব্রজ বলে ডাকি আপত্তি আছে তোমার? না। কো অ্যাক্টরের চরিত্রের নাম ধরে ডাকার অভ্যেসটা আমার অনেক দিনের। ও, আর এতে তোমার সুবিধেই হবে। কাজের সময় নাম ধরে ডাকলে রিয়াকশনটা সহজেই হবে। আগে হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে তুমি আবার বাবা বলে ডেকো না, জানো, সেটা বড় বাড়াবাড়ি হয়ে যাবে। কেবল কেবল আমার সামনে সিগারেট সিগারেট কোথাকার ফের অসাবধান হয়েছে কি আমি তোমার আসল গোপ টেনে ছিঁড়ে ফেলে দেবো। কি ব্যথা? স্টিফ নেক। চাকরটাকে বলেছিলাম বালিশটা রোদ্দুরে দিতে, তা একটা মাসাজ নিয়ে দেখবেন? মাসাজ? আপনার ব্যথা সেরে যেত কিন্তু। জ্যাক অফ অল ট্রেডস। আগে অল না হলেও এটা জানা আছে। কত টাইম লাগবে? বেশি না, সামান্য। দেখি সরো তো। এসো। এটাও শঙ্করদার কাছে শেখা, ফেল করেনি কখনো। শুটিং এর সময় দেখলাম তার দাপট। পরিচালক থেকে আরম্ভ করে প্রত্যেকটি লোক তার ভয়ে তটস্থ। গরম লাগছে কেন? পাখার সামনে দাঁড়িয়ে কে? মনে রেখো, একমাত্র অভিনেতাই হচ্ছে ইন্ডিসপেন্সেবল, তাকে ছাড়া চলবে না। তার সহকারী বলে কিছু নেই যে কাজ চালিয়ে নেবে। ব্রজ কোথায়? ব্রজেশ্বর? আছি স্যার। দেখো, ও বারবার ডায়ালগ পড়ার ধৈর্য থাকে না। কথা হয়তো একটু আধটু এদিক ওদিক হতে পারে, তবে সেন্সটা ঠিকই থাকবে। তোমাকে একটু
খেয়াল করে কিউটা নিয়ে নিতে হবে। আচ্ছা স্যার। কই হে না হে না হে না। আচ্ছা এই হচ্ছে তোমার ফার্স্ট পজিশন। আচ্ছা আমি অ্যাকশন বললে এগিয়ে এসে দাঁড়াচ্ছে, বলছো বাবা, তারপর ওর রিয়াকশন, আচ্ছা তারপরে চক মার্কে দাঁড়িয়ে প্রণাম, তারপর কথা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। অ্যাকশন মনিটর। মনিটর রেডি মুকুন্দ দা? অ্যাকশন। বাবা এসো। তোমার বিলম্ব দেখে বড়ই উদ্বিগ্ন বোধ করছিলাম। এই বৃদ্ধ বয়সে যে এতখানি অশান্তি ভোগ করতে হবে তা কোনোদিন ভাবতে পারিনি ব্রজেশ্বর। অথচ আমার আচরণে আমি কোনো ত্রুটি খুঁজে পাইনি। আমি এ বিষয়ে অনেক চিন্তা করেছি, কিন্তু কেন তো কোনো অপরাধ করেছি বলে আমার মনে পড়ে না। কাজী একে অদৃষ্টের পরিহাস ছাড়া আর কি বলবো বলো? দেবী সিংহের কৃপায় আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, জানো বোধ হয়? জানি। অতএব অর্থের প্রয়োজনটাই এখন অত্যন্ত জরুরি, সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। এ বিষয়ে যদিও মনে মনে জানতাম যে ওর অভিনয়ের স্টাইলটা খুব, কারণ সেটা আজকের দিনে সেটা অচল। বাবা, আপনার এত কনফিডেন্স ছিল তখনই? ছিল, তবে রিলিজের ঠিক আগে কিরকম গোলমাল লাগছিল। গোলমাল? আমার, বুঝলেন, আগে কোনো বদভ্যাস টভ্যাস ছিল না, কিন্তু সেদিন নে না খেয়ে নে, না তো স্টেডি হবে। আসলে কি জানিস? কি? এই নার্ভাসনেসটার একটা কারণ আছে। সে আর বলতে, কাল ছবি রিলিজ হচ্ছে। তবে আমার কাজটা ভালো হয়নি। ভালো হয়নি? গন্ডগোল, বিস্তর গন্ডগোল। আমরা ওই ছবিটা দেখিনি, আর আমাদের ওপিনিয়নের একটা দাম নেই। কিচ্ছু নেই, একেবারে জিরো। জিরো? জিরো। তোরা বুঝিস না, তোরা জানিস না, আমি ছাড়া কেউ জানে না। An actor knows. যখন অভিনয় করেছি তখন ফিল করেছি যে কোথায় একটা গোলমাল হচ্ছে।
অবশ্য দোষটা আমার নয়, কিন্তু দোষটা আছে, রয়ে গেছে। তোরা বুঝবি না, তোরা ব্লাইন্ড। মুকুন্দ লাহিড়ির সঙ্গে প্রত্যেকটা সিন আমার গুবলেট হয়ে গেছে। আরে বাবা, সে তো মাত্র 4টে সিন, সারা ছবির ভেতরে মাত্র 4টে সিন। তাই বা হবে কেন? কেন হবে? পয়লা বাজিতেই শালা মাত করে দিতাম, আর লোকটা কিনা আমাকে লেঙ্গি মারলো। তুই একটু বাড়াবাড়ি করছিস। কেন মারলো জানিস? ও নিজে মার খেত, মাল ক্যাচ হয়ে যেত। আমি যে পার্টটা নিয়ে ভেবেছি সেটা ও বুঝতে পেরেছিল, আর সেইটি ও সহ্য করতে পারলো না। এরা কিরকম জানিস? এদের কাছে চরিত্র ফরিত্র বলে কিছু নেই। তুই যে কোনো পার্ট দে, ওই এক ছাঁচে ফেলে দেবে। আর সেই এক কণ্ঠস্বর, এক অভিনয়, এক ম্যানারিজম। আরে পাবলিকও হয়েছে সেই রকম। মুকুন্দ লাহিড়ী, আহা কি অভিনয়, কি কণ্ঠস্বর। আরে দূর, এটা কোনো ফিল্ম অ্যাক্টিংই নয়। ক্যামেরার সামনে অতি অভিনয় চলে না, একটু বাড়িয়েছ 10 গুণ বেড়ে যাবে। তবে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা ওর পাশে খুব ডেঞ্জারাস হতো, সেটা ও বুঝতে পেরেছিল। আর বুঝতে পেরেছিল বলেই আমাকে নতুন পেয়ে হুমকি দিয়ে, দাপড়ানি দিয়ে। আচ্ছা, জানেন, অর্ধেকের বেশি ছবি বসে দেখতে পারেনি, কিন্তু শোয়ের পরে কত সই দিয়েছিলাম জানেন? বেশ লাগে না? দারুণ। আচ্ছা, আপনার কোনো ছবি আজ পর্যন্ত মার খেয়েছি কিনা জিজ্ঞেস করছেন? হ্যাঁ। না, এখনো খাইনি। দীর্ঘ নিঃশ্বাস কেন? দেখেছি তো পরপর 3খানা ছবি মার খেলে কি হয়। কার কথা বলছেন? প্রায় বছর 3 আগে, বুঝলেন। আমার তখন বেশ নামটাম হয়েছে, নতুন বাড়িটাও হয়ে গেছে। রাত্রির তখন প্রায় 11টা, আমি শুয়ে পড়েছি। পরের দিন শুটিং আছে। হঠাৎ বেয়ারাটা এসে খবর দিলে যে কে একজন ভদ্রলোক দেখা করতে এসেছে, খুব খুব বিশেষ দরকার। গেলাম। চিনতে পারছো? কি বলছেন মুকুন্দদা? অনেকেই চেনে না, ভুলে গেছে। বলো, তোমার এখানে আছে কিছু? রামচরণ, কি খাবেন? আমি চাইছি না, আমার সোল। কি চাইছি আপনার সোল? হুইস্কি? হুইস্কি। তুমি খাবে না? আমার আবার কাল শুটিং আছে। শুটিং? কথাটা যেন চেনা চেনা। 1923। প্রথম ছবি, কপাল কুণ্ডলা। ওরায় ঠিক গ্রিপ পাইনি, তারপর এলো টকি, ভয়েস। I went to the summit. 20 years.
তারপর একদিন দেখলুম হড়কে গেছি। কি করে যে গেলুম বুঝতেই পারলাম না। তবে দেখলুম the throne is there. I have been overthrown. কি ছবি করছো? আছে একটা গুড ফেসকে কাস্টিং হয়ে গেছে জানি না। তোমার কথা তো শুনে শুনে আজকাল কিছু হয় না। যাও এনিথিং দারোয়ান দারোয়ান। হ্যাঁ stagnation. 4 years, no work. দুটো পলিসি ছিল, ল্যাপস করে গেছে। আপনি কি কাজ করতে পারবেন? আপনাকে দেখে ভালো লাগছে না মুকুন্দদা। ভয়েস ভয়েস শুধু ভয়েসে কি হয়? আপনি তো জানেনই। মরা হাতির প্রবাদটা কি তাহলে মিথ্যে? পাঠটা দিলেন ভদ্রলোককে? কি করে দেব বলুন? কার উপকার করব? ভদ্রলোক দিন রাত মরফিয়া নেবেন, অভিনয়টা হবে কোত্থেকে? তাহলে প্রতিশোধটা বেশ ভালোই হয়েছিল বলুন। প্রথম দিনের ব্যবহারটাকে আপনি ভুলতে পেরেছিলেন? সত্যি করে বলুন তো। বাহ বাহ, আপনি তো খুব সাংঘাতিক লোক মশাই। বাংলাদেশটা পেরোলে এই দৃশ্যটা কেমন যেন বদলে যায়। এদিকটা সব রুক্ষ। ঠিক আপনার মতো। আমার মতো? আপনি রুক্ষ নন, আপনাকে নির্মম হতে হয়নি, আপনার বড় হবার পথে সমস্ত বাধা আপনাকে উচ্ছেদ করে দিতে হয়নি। শুনুন, আপনি বিবেকের ভূমিকায় খুব ভালো অভিনয় করতে পারবেন। বিবেকটা কি খারাপ জিনিস? খারাপ জিনিস নয়, কিন্তু বড় সাংঘাতিক যে এটাকে উচ্ছেদ করতে পারলেই কি তো। বলছেন আপনি? ওটা যতদিন আছে ততদিনই তো মানুষের মনুষ্যত্ব। হ্যাঁ, কিন্তু সব থেকে খারাপ কি লাগে জানেন? যারা একদিন খুব কাছের লোক ছিল, এই যেমন ধরুন বীরেশ। বীরেশ আর আমি 10 বছর একসঙ্গে পড়েছি, এক স্কুল এক কলেজ। ও করতো পলিটিক্স আর আমি বেকার, কাজেই আমি যেতুম ওর সঙ্গে। আজকে কোম্পানি শ্রমিকদের ওপর কি ধরনের বীরেশ কারখানা গেটের সামনে দাঁড়িয়ে স্পিচ ঝাড়তো, আর আমি ওই ভিড় ছেড়ে এক পাশটায় দাঁড়িয়ে আমার সামনের নাটকের স্পিচগুলো ঝালিয়ে নিত। দুই বন্ধুতে মিলে সময়টা ভালোই কাটতো। তোকে এখানে কেন আনি জানিস? তুই জানিস মানে? আমি স্বেচ্ছায় আসি। বেশ, কিন্তু শুধু এলেই তো হবে না, তোকে কতগুলো ব্যাপারেতে আর একটু সচেতন হতে হবে। মানে তোর কি হয়েছে জানিস, তোর এই নাটক ফাটক নিয়ে তুই এমন একটা কল্পনার জগতের মধ্যে রয়ে গেছিস
যে বাস্তব জগতের সঙ্গে তোর ঠিক পরিচয় ঘটছে না। বটে। হ্যাঁ, এইসব ব্যাপার নিয়ে আর একটু ফিল করতে পারতিস তাহলে কত ভালো হতো বলতো। কিসে ভালো হতো শুনি? মানে তোর এই চেহারা আর ভয়েস নিয়ে যদি কেউ সাহসের সঙ্গে দাঁড়িয়ে বক্তৃতা দিত। ওই কারখানার গেটের সামনে? হ্যাঁ। আর তুমি হতে মঞ্চের লেবার লিডার, মানে অভিনয়টা তুমি করতে, নাটকের 12টা বেজে যেত। কোম্পানি আজ অন্যায় ভাবে ছাঁটাই করেছে। যতক্ষণ এই ছাঁটাই কোম্পানি প্রত্যাহার না করেন ততক্ষণ। একবার একটা ধর্মঘটের মিটিং এ বীরেশ তো যথারীতি তার বুলি আওড়াচ্ছে, আর আমি কাছাকাছির মধ্যেই পায়চারি করছি। এমন সময় একটা আওয়াজ পেয়ে ঘুরে দেখি একদল লোক, অবভিয়াসলি দালাল, তারা মিটিং এর দিকে এগিয়ে আসছে, আর তাদের পেছনেই একটা পুলিশ ভ্যান। বুঝলুম এবার একটা গন্ডগোল লাগবে। এমনিতে বুঝেছেন আমি ঝামেলা টামেলা বিশেষ পছন্দ করি না। ধরি মাছ, না ছুঁই পানি, এই হচ্ছে আমার মোটো। কিন্তু সেদিন যে মাথার মধ্যে কি হয়ে গেল তা জানি না। বীরেশের বিপদ মনে করেই বোধহয় ভিড়ের মধ্যে একেবারে ঝাঁপিয়ে পড়ল, আর তারপরেই মাথায় এসে লাগলো একটা ইট। ব্যাস, একেবারে ব্ল্যাক আউট। পরে জেনেছিলাম বীরেশ অ্যারেস্টেড। 5 বছর ওর কোনো পাত্তাই নেই। তার মধ্যে আমি ছবিতে নেমেছি, নাম টাম করেছি, একটা ফ্ল্যাটও নিয়েছি বালিগঞ্জে। রোববারের সকাল, সামনে নতুন ছবি, দর্জি এসেছে কস্টিউমের মাপ নিতে। কবে ট্রায়াল দিচ্ছ? বুধবার সন্ধ্যে। আবার বুধবার কেন? দুদিন আগে। কে? কি রে? ব্যস্ত? আরে না না, কিচ্ছু না কিচ্ছু না, ভেতরে 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 বস। 1 মিনিট। হ্যাঁ, তাহলে কি হবে? দুদিন আগে দাও না। देखिए वो फिटिंग खराब होने से एक्टिंग बहुत सफर करता है। फिटिंग ठीक होगा हिंदी से भी होता नहीं जान में। ए তোরা একটু ওখানে জানা। ঠিক আছে। কি আবার কি জানার কাছে তো নিলে না? নিলে শিখে নেন একটু প্রোফাইল নেব, একটু প্রোফাইল নেন। হয়ে গেছে, নিন কাটুন। আরে এটা থাক 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 থাক, আসুন আসুন। হ্যাঁ এদিকে এই জোতে বল, এই ঘরে 1 কাপ চা পাঠিয়ে দে। আয় বস। এসব ছবি তোর ভক্তদের জন্য? আর বলিস কেন, ডিসপ্লিজে করা যায় না, এরাই তো পাবলিক। তারপর কেমন আছিস বল? না কতদিন হয়ে বলতো? প্রায় বছর 5 না? কি তো চেহারায় বেশ একটা জেল্লা এসেছে। দেখলেও আপ সাকসেস। সাকসেস কে না চায় বল? তোর কিন্তু একটা ছবি দেখিনি। বেশ করেছিস। ভালোই তো আছিস। তা তুই কিরকম আছিস বল? সেই রকম, নো চেঞ্জ। কিন্তু তোর যেন একটু পরিবর্তন মনে তো হয়। তাই তো জগতের নিয়ম ভাইয়া, ডায়ালেকটিক্স, তাই না? কিন্তু পরিবর্তনটা কোন দিকে সেইটাই ভাবছি। ভেবে আর কি করবি? নে চা খা। তুই গাড়ি করেছিস না? স্মল কার, নট বিগ। কেন রে? একটা লিফট দিবি? কোথায়? এই প্রশ্ন তো করার কথা নয়। চলো ঠিক আছে। গাড়িতেও বীরেশ বলল না সে আমায় কোথায় নিয়ে যাচ্ছে, আর আমিও কিছু জিজ্ঞেস করলাম না। তবে মাইলখানেক যাওয়ার পর আমার মনে একটা সন্দেহ দানা বাঁধতে আরম্ভ করলো, আর সেটা যে সম্পূর্ণ মিথ্যে নয় সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম।
কি হলো? তোর মতলবটা কি? কিচ্ছু না, নামবি, ওদের সামনে গিয়ে দাঁড়াবি, দুটো কথা বলবি, ব্যাস। কেন? আরে ওরা তোকে দেখলে একটু মনে জোর পাবে। 24 দিন ওরা স্ট্রাইক চলেছে, আমি তোর কথা ওদের বলেছি, ওরা তোকে এক্সপেক্ট করছে, ওরাও তো তোর পাবলিক। ইম্পসিবল। কি বলছিস ইম্পসিবল? ফাইনি না। শোন শোন, তুই বুঝছিস না, এসব ব্যাপারে আমাদের আর চড়ানো চলে না, রিস্কি। তুই আমাদের ব্যাপারটা ঠিক জানিস না, অনেক গোলমেলে। আরে কি গোলমেলে? কোন শালা তোর কি করবো? তুই টাকা চাস, আমি টাকা দিতে রাজি আছি, এনি অ্যামাউন্ট, কিন্তু এইভাবে ইম্পসিবল। তুই আমার দিকটা ভেবে দেখছিস না কেন? আমি তো এখন শিয়ামি নই। সেই জন্যই তো তোকে নিয়ে এসেছি। আই জাস্ট, এটা হয় না। কিন্তু এদের ব্যাপারে তোর কি কোনো ফিলিংস নেই বলতে চাস? ফিলিং এর কোনো কথাই উঠছে না। আমি তো বলছি তুই টাকা চাস, আমি এক্ষুনি দিতে রাজি আছি। বেনামে তো। তাতে কি হয়েছে? তোর টাকার অভাব নেই জানি। আচ্ছা, দরকার পড়লে আবার যাব। আমি চলি। বীরেশের অনুরোধ রাখতে পারলাম না। কেন পারলাম না? ভয়টা যে ঠিক কিসের ভয় সেটা বলা শক্ত। তবে এটা বুঝতে পারলাম যে বীরেশের চোখে আমি ছোট হয়ে গেছি। এক এক সময় কি মনে হয় জানেন, এতটা পরিবর্তন না হলেই বোধহয় ভালো হতো। তা কেন বলছেন? এই যে আপনি এতগুলো লোককে আনন্দ দিচ্ছেন, এটাও তো একটা বড় কাজ, ভালো কাজ, তাই না? এটা তো আপনি আর আগে পারতেন না, আর সেই কাজটার মধ্যেও নিশ্চয়ই একটা আনন্দ আছে। তা আছে। এটা তো শুধু পেশা নয়, নেশাও বটে। তবে আর কি, কাজটা ঠিক থাকলেই হলো, তাহলে আর কোনো ভাবনা থাকে না। আমি যে ভাবছি, আপনি কি করে জানলেন? সকাল থেকে নিয়ে কতবার বাজার নষ্ট হয়ে যাবার কথা বলেছেন বলুন তো? ওটা আমাদের একটা বাতিক, বুঝলেন? আসলে ব্যাপারটা কি জানেন, এই পাবলিক জিনিসটা বড় গোলমেলে। অবশ্যই গোলমালের দৌলতে আজ আপনার সবকিছু। আপনার সঙ্গে আমি কথায় পেরে উঠবো না। আমি তার সংলাপ বলি না। না, আপনি কাজ করুন, আমি উঠি। টফি খাবেন? Excuse me. ঘুমোনি? যত কমেছে মা জানে।
আপনারও অসুখ? ঘুমের ওষুধ। একবার যে ঘুমোলেন। কিন্তু আর একবার ইচ্ছে করছে যে এমনিতে ঘুম হবে না বুঝি? যদি না আসে রিস্ক নেওয়া তো উচিত নয়। আমি ফিল্মে অভিনয় করতে চাই। আচ্ছা, এভাবে যখন এসে পড়েছি বুঝতেই পারছেন দরকারটা খুব বেশি। তা হতে পারে। আপনি মনে মানুষ করছেন না? সেরকম তো কথা আছে। আমি নায়িকার পাঠটা পেতে পারি? নায়িকা তো ঠিক হয়ে গেছে। জানি। তবে আমাকে দিয়ে হবে না? সে প্রশ্নটা এখন আর ওঠে কি? আপনার কোনো হাত নেই এতে? হাতের কাজ। আপনি বসুন না। না থাক। হাতের কাজ তো ফুরিয়ে গেছে। আপনি একটু চেষ্টা করলে হয় না? কি মুশকিল, চেষ্টা যে করবো তার একটা কারণ থাকবে তো। আর হঠাৎ এরকম একটা ব্যাপার করবো কেন বলুন তো? নায়িকা যেখানে সিলেক্টেড হয়ে গেছে সেখানে অন্য কোনো মেয়ে। আমার ক্ষমতা আছে, অ্যাম্বিশন আছে, সুযোগ পাওয়া মুশকিল। তাছাড়া আপনি তো জানেন নতুন লোককে সহজে কেউ সুযোগ দেয়? তাই আমার কাছে এসছেন? হ্যাঁ। আমাকে মানায় কিনা দেখছেন? আপনি বিবাহিতা? আরে কি হলো, কাঁদছেন কেন? অভিনয়। গ্লিসারিন লাগবে না। গল্পটা আমি পড়েছি। মন্দিরের থেকে আমাকে অনেক বেশি মানায় জানেন? সেটা আপনিও নিশ্চয় বুঝতে পারছেন। আপনার নামটা জানতে পারি কি? শুধু নাম কেন, ঠিকানা, ফোন নাম্বার। ওসবের দরকার হবে না। তবে শুধু নাম। কৌতূহল হচ্ছে, এমন একটা ঘটনা আত্মজীবনে তো লিখতে হবে তো। প্রমীলা। প্রমীলা চ্যাটার্জি। মিস। হ্যাঁ, নমস্কার। আপনি এখন আসুন। আবার কি হলো? আচ্ছা, আপনি এত প্রেমের দৃশ্য করেন, এত নায়িকার সঙ্গে এত ছবিতে, কিন্তু আপনার বাড়িতে একজন অচেনা মেয়ে এলে তো নার্ভাস হয়ে পড়েন কেন? নার্ভাস? নার্ভাসই তো। সংযত, ভদ্র, শিষ্ট। আপনাকে স্ক্রিনের চেয়ে এমনিতে বেশি ভালো দেখতে জানেন। একটু বেশি মেকআপ করেন বোধহয়। দেখুন মিস চ্যাটার্জি, বেশি রাত জাগা আমার অভ্যেস নেই। আমার আছে। কিন্তু আপনার মর্জি অনুযায়ী যে আমাকে চলতে হবে এমন কোনো কথা আছে কি? আপনি বরং কাল আসুন না। রাত্রে? বাবা, আপনি তো বেড়ে খেলেন মশাই। আগে ভালোই খেলতুম, মাস্টার গেম স্টাডি করতুম। এখন আর ঠিক অভ্যেস নেই। এই যদি আপনাদের অনভ্যেসের খেলা হয় তাহলে আমি যাই কোথায় বলুন। আলেখিন, ক্যাপাব্লাঙ্কা, পড ফিনিক্স।
কিন্তু খেলাটা আবিষ্কার হয় ভারতবর্ষে, এটা জানেন তো? তাহলে বলুন, ভারতবর্ষে একেবারে কিছু নেই এই কথাটা? এখন আর নেই, কিছু নেই, কিছু নেই। But you have a charming wife. কোথায় গেলেন তিনি? কে, মলি? Molly, jolly, folly, golly. By golly, you are lucky, Mr. Burman. Sarkar. Sarkar, you are lucky. সেই জন্যই তো হারছি। Yes, sir, Mr. Spectrum Advertising. ওটা মেট হয়ে যাচ্ছে, মেট হয়ে যাচ্ছে। Mate? Your mate is great. ব্রজ কোথায়? ব্রজেশ্বর, ব্রজ কোথায়? ব্রজেশ্বর। Action! প্রমিলা, 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 আপনি কি আমার স্ত্রীকে খুঁজছেন? আপনার আপনি জানেন না ন্যাকামো হচ্ছে, স্কাউন্ড্রেল। কি হলো আপনার? শরীর খারাপ করছে? आपका डिनर साहब।
একটা রিকোয়েস্ট আছে, রাখবেন? বলুন। আমি ফিল্মে নামতে চাই, আপনি হেল্প করতে পারেন? আমি স্কুলে অভিনয় করেছি, গাইতে পারি, নাচতেও পারি। আপনার সঙ্গে আপনার স্বামী আছেন না? আছেন না? আচ্ছা, তাকে বলুন আমার সঙ্গে এসে কথা বলতে, তারপর দেখব। কেমন? কোথায় ছিলে না তখন? হ্যাঁ, আপনার কর্তাকে বলছিলাম আসুন না একদিন আমাদের বাড়ি চা খেয়ে যাবেন দিল্লিতে। You ought to mix more with people, তাই না? এক্সকিউজ মি। হ্যাঁ, আপনার ব্যাপারটা আমি ভেবে দেখবো। এখনো কিছু কমিট করতে পারছি না, আমি আপনাকে পরে জানাবো। আচ্ছা স্যার। কি গো, কিছু খাবে না? তোমার ডিনারটা পাঠিয়ে দিতে বলি? না, তুমি শুধু শুধু আমার ভুল করছো। আমি তোমার সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্ট করতে চাই। কি অ্যারেঞ্জমেন্ট? তুমি যা বলছো আমি করব। আই উইল বি নাইস টু হিম। তাতে তোমার কাজ হয়তো হবে, কিন্তু তার আগে তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে। কি রিকোয়েস্ট? তুমি অরিন্দম মুখার্জিকে বলবে আমার ফিল্মে নামে তোমার কোনো আপত্তি নেই। তুমি থাকবে তোমার অফিস নিয়ে, আমি থাকবো আমার কাজ নিয়ে। তুমি ফিল্মে নামবে? হ্যাঁ, ফিল্ম। ইম্পসিবল। ও মশাই, আপনাদের ওই যে কি সিটিং না কি বলে না, চেয়ার কার স্যার? হ্যাঁ হ্যাঁ চেয়ার কার। মিস সেনগুপ্তা, ফর্সা রং, চোখে চশমা, আর এই কলমটা ব্লাউজের এখানে গোঁজা, বুঝলেন? কি বুঝলেন? মিস সেনগুপ্তা, ফেয়ার কমপ্লেক্সন, চোখে চশমা, আর ফাউন্টেন পেনটা কোথায়? ব্লাউজের এইখানে স্যার। গুড গুড, বলুন গিয়ে যা, আমি ডাকছি। ইয়েস স্যার। চালু। যদি প্রাণ সখা না দিলে দেখা,
I'm drunk. আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। করুন। আজকে আমার নামে কাগজে একটা খবর বেরিয়েছে, জানেন? জানি। ভেতরের ব্যাপারটা জানেন? না। জানতে চান না? কি দরকার? আপনার ইন্টারভিউ যে কমপ্লিট হবে না? না হোক, কোনো ক্ষতি নেই। না কিন্তু জানেন, একজন বিবাহিত। কোনো প্রয়োজন নেই অরিন্দম বাবু। কি বলছেন প্রয়োজন নেই? আমার প্রয়োজন আছে। আমার কি প্রয়োজন? সব জমে আছে এখানে। একটা লোক নেই যাকে বলি। আজ যারা আসে, জানেন, যদি কোনোদিন হড়কে যায় তাহলে কোনো শালা ধরে নিলে আপনার সব বলা হয়ে গেছে। আমি সব জেনে নিয়েছি। কি করে জানলেন? অনুমান করে। আপনি অনুমান করতে পারেন তাহলে? কেন পারবো না? আমার নতুন ছবি কেন মার খাবে তা অনুমান করতে পারেন? হয়তো পারি। কেন বলুন তো? আপনার কাজে মন ছিল না বলে? কাজ ভালো হয়নি তাই তো? সাংঘাতিক লোক। দেখলেন তো আপনার দেবতুল্য নায়ক? দেখলাম। বাস, এবার আপনি যেতে পারেন। আর আপনি? আপনি আগে ঘরে যান, তারপর আমি যাব। আর আপনি যা খুশি তাই লিখতে পারেন। এনিথিং, আই ডোন্ট কেয়ার। বুঝলেন মিস আধুনিকা? আমাকে মাফ করবেন, আমি অসুস্থ।
মর্নিং। মর্নিং। কালীগড় এলো বলে বিগ হেডেক। বিগ হেডেক। আপনার তো বিজ্ঞাপনের আপিস। এখনো পর্যন্ত তো তাই। ধর্মসংস্থার কাজ টাজ করেন? ধর্মসংস্থা বিজ্ঞাপন? হ্যাঁ হ্যাঁ। আপনি WWW নাম শুনেছেন? WW কি সব আরে বলে এক গাদা না, 4টে W। ওয়ার্ল্ড ওয়াইড উইল ওয়ার্কার্স। কি ওয়ার্কার্স? উইল। আরে বসে উইল ফোর্স বোঝেন না? উইল ফোর্স। দাঁড়ান আপনাকে আমি দেখাচ্ছি। পড়ে দেখুন, পড়ে দেখুন। আমার চশমা নেওয়ার অসুবিধা আছে, রেখে দিন পরে। সরি। ব্যাপার হচ্ছে where there is will there is way to prognosticate and prevent all calamities and catastrophes. Okay? সরি। আমরা বিশ্বাস করি যদি যথেষ্ট সংখ্যক লোক একজোট হয়ে একাগ্রভাবে কোনো কিছু বিষয় নিয়ে উইল করে তার ফুলফিলমেন্ট অবশ্যম্ভাবী। যুদ্ধ বলুন, মহামারী বলুন, দুর্ভিক্ষ বলুন, এনিথিং ক্যান বি প্রগনোস্টিকেটেড এন্ড প্রিভেন্টেড। ভারতবর্ষের বড় বড় শহরে আমাদের ব্রাঞ্চ আছে। এখন আমাদের উদ্দেশ্য হলো টু ফার্দার এক্সপ্লোর অ্যান্ড এক্সপ্যান্ড। অবশ্য তার আগে কিছু বিজ্ঞাপন চাই আর একটা এমব্লেম। WWW। বাজেট করেছেন? বাট আর করেছে 30,000। 30,000। এই বিষয়ে আপনার সাথে একটু আলোচনা আছে। আপনি তো দিল্লি যাচ্ছেন। আপনি দিল্লি যাচ্ছেন তো? ঠিকানাটা দিন না। না বসে যা মাথা ধরেছে নামি আগে। নাও। সুপ্রভাত। 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 আরে বাবা, এই যে একেবারে। আমি তো ভেবেছিলাম আর কিছুক্ষণ দেখে আপনাকে তুলে দেব। হ্যাঁ, কালকে তাড়াতাড়ি ঘুমটা লাগলো? লাগলো? না। ও কেমন আছে আজকে? আজ ওর জ্বরটা ছেড়েছে। ওর ধারণা আপনার দৌলতেই ছেড়েছে। বাবা, এই বিদ্যাটা যে ছিল তা তো আগে জানা ছিল না। ওর কিন্তু একটা আবদার আছে জানেন? কি আবদার? একটা সই। খাতা আছে? নেই? আচ্ছা দাঁড়াও। আপনার কলমটা একবার যদি। থ্যাংক ইউ। কি নাম? শৈরিন্দ্রি। বুলবুল।
কেমন আছেন? সবই তো বোঝেন, বলুন তো কেমন আছে? ভালো। কেন? না, কোথায় যেন মনে হচ্ছে একটা একটা ফাঁক রয়ে গেছে, একটা অভাব বোধ করছে। সে কি? কেন বলুন তো? আপনার সঙ্গে তো দেখা হবে না, আর আপনি আমাদের লাইনেও আসবেন না। না, আপনাদের জগৎটাই আলাদা। আমরা ট্রামে বাসে চড়ি, রাস্তায় ঘাটে ঘোরাফেরা করি। পরপর 3খানা ছবি মার খেলে আমিও কিন্তু এই জগতে ফিরে আসতে পারি। তা কেন বলছেন? আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন অনেক দিন। আপনার বাজার ঠিকই থাকবে। আপনার ইন্টারভিউ। ছেড়ে ফেললেন যে? মন থেকে লিখবেন নাকি? মনে রেখে দেব। চলি, নমস্কার।